नमस्कार सर। नमस्कार मैडम। नमस्कार। क्या नाम है आपका? স্যার ম্যাডাম, আমার মা আমাকে ভালোবেসে নাম রেখেছিল বিজয়। আর এখন সবাই আমাকে বিজয় বাউল বলে ডাকে, কেননা গান করে বেড়াই তো, বাউল গান করে। সেই জন্য স্যার ম্যাডাম এখন আমার নাম বিজয় বাউল। क्या बात है क्या बात है वाह गाना सीखे हो? গান শিখেছি ম্যাডাম, সে অনেক ছোটবেলায় মা যখন বেঁচে ছিল তখন গান শিখিয়েছিল। মা নিজে হাত ধরে নিজের কোলে বসিয়ে আমাকে গান শিখিয়েছিল। আমার মাই হলো আমার গানের গুরু। अच्छा। আমি আমার মায়ের কাছে গান শিখেছি। এখন তো মা নেই, এখন আর গানও শিখতে পারে না। সেই অনেক ছোটবেলায় গান শিখেছি। काम क्या करते हैं आप? কাজ আর কি করব বলুন, এখন এখানে ওখানে ঘুরে বেড়াই, ঘুরে ঘুরে গান করি, বাউল গান করি, আর তেমন কিছুই করি না। কাজ করে কি ভাবে বলুন? মা ছিল, খুব কষ্ট করে গান শিখিয়েছিল লোকের কাছে কাজ করে, কিন্তু এখন আর কাজ জন্য যখন সুখের দিন চলে আসলো তখন আর মা নেই। তাই আর এখন আমি কোনো গানও করি না, তাই আমি এখন আর কোনো কাজও করি না, এইভাবেই চলি। कैसे है, कैसा लग रहा है? আজকে এই আইডল মঞ্চে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। তার কারণ আমার মার খুবই স্বপ্ন ছিল যে এই মুম্বাইয়ের আইডল মঞ্চে আসবে। তাই আমার মাও গান শিখেছিল, কিন্তু অভাবের সংসারে আমার মা কখনোই আইডল মঞ্চে আসা হয়ে ওঠেনি। আমার মা তখন বলেছিল, বাবা আমার তো খুব স্বপ্ন ওই আইডল মঞ্চে যাওয়ার, সেই স্বপ্নটা বাবা তুই পূর্ণ করিস, তোকে আমি গান শিখিয়ে গেলাম। তখন আমি মাকে কথা দিয়েছিলাম যে মা, তোমার এই স্বপ্ন আমি একদিন পূর্ণ করবই। তাই তো স্যার ম্যাডাম, আজকে আমি আমার মায়ের স্বপ্ন পূর্ণ করতে পেরেছি। তাই এই আইডল মঞ্চে এসে আজকে আমার খুবই ভালো লাগছে। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। ये पोटली में क्या है? আমার এই পুটলিতে কি থাকবে ম্যাডাম বলুন? আমার এই পুটলিতে তেমন কিছুই নেই। আমার মা যখন বেঁচে ছিল আমার বাবার কাছে একটা লাল পেরে শাড়ি চেয়েছিল, কিন্তু আমার বাবা তখন পারেনি কিনে দিতে, সেই শাড়ি অনেক দাম ছিল। তখন আমি আমার মাকে বলেছিলাম যে মা, বাবাকে বলো না, বাবার তো তেমন শরীরটাও ভালো না, আমি তোমাকে কাজ করে একদিন কিনে দেব। কিন্তু সেটা কখনোই আর হয়ে ওঠেনি, কেননা তার আগে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে সেই ওপারে। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। যেখান থেকে আর কোনোদিনও কেউ ফিরে আসে না, তাই সেই শাড়ি আমি সঙ্গে করে নিয়ে এখনো বয়ে বেড়াই। আর তেমন আমার পুটলিতে কিচ্ছু নেই। बहुत सच्चे लोग होते हैं ना मेरा तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। আমি স্যার চেষ্টা করব আপনাদের খুব সুন্দর একটি গান উপহার দেওয়ার, আর এই গানটা অবশ্যই সুন্দর হবে। এই গানটি আমার আর সবার মাকে নিয়েই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। बिल्कुल बिल्कुल। आप यहाँ क्या करने आए? আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি আমার গর্ভধারিণী মা ও সবার যারা যারা মাকে ভালোবাসো তাদের সবার গর্ভধারিণী মাকে নিয়ে একটি গান শোনানোর জন্য। কিন্তু তার আগে আমি কিছু আপনাদের বলতে চাই। बिल्कुल। আজ থেকে স্যার ম্যাডাম অনেক আগের কথা, যখন আমার মা বেঁচে ছিল, বাবা বেঁচে ছিল, তখন আমি খুবই ছোট, হয়তো হাঁটা চলা বা কথা বলতে শিখেছি। তখন আমার বাবা মাঠে কাজ করতো, প্রতিদিন সকালবেলায় মাঠে চলে যেত বাবা কাজ করতে। ও গামছায় করে কিছু শুকনো মুড়ি নিয়ে যেত, এবং বাবা খিদে লাগলে সেখানে মাঠে খেত, এবং সন্ধ্যেবেলায় আবার কাজ করে বাড়ি ফিরতো। এইভাবে হাড় ভাঙা খাটুনি করে আমার বাবা খুব পরিশ্রম করে আমাদের সংসারটা চালাতো। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। जलील मत करो अपने बाप को, प्लीज मत करो, मैं हाथ जोड़ता हूँ यार, ऐसे ना। আর তারপরে আমার মা বাড়িরই কাজ করত। এইভাবেই স্যার ম্যাডাম আমার বাবার খুব পরিশ্রম করার জন্য আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে, এবং বেশি দিন আমাদের মধ্যে আর থাকেনি।
সেই আমাদের মায়া ত্যাগ করে, এই পৃথিবীর পুরো মায়া ত্যাগ করে চলে গেছে ওপারে আমাদের ছেড়ে একা করে। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। এরপর স্যার ম্যাডাম বাবার শেষ কাজটা আমার মা হয়তো কোনো রকম সম্পন্ন করেছিল। তারপরে কিছুদিন যেতে না যেতে আমাদের এই সংসারে যেন খুবই কষ্ট নেমে আসলো। আর নামবেই বা না কেন বলুন, বাবাই তো একমাত্র কাজ করে খাওয়াতো, আর তো তেমন কেউই ছিল না। তাই আমাদের আস্তে আস্তে কেমন খাওয়া দাওয়াটাও যেন বন্ধ হয়ে গেল। Oh my God! এরপর আমার মা কোনো উপায় না দেখতে পেয়ে লোকের বাড়ি কাজ করা শুরু করলো। সে নিজে সেই সকালবেলায় মা লোকের বাড়ি কাজের জন্য বেরিয়ে যেত। সেখানে গিয়ে হয়তো তারা খুবই কাজ করাতো, ঘর মোছাতো, বাসন মাজাতো, কাপড় কাচাতো, আরো যেসব বাড়ির কাজ থাকে সব কিছু করতো। এরপরে আমার মা খুব কষ্ট করে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসতো। এভাবেই আমার মা খুব কষ্ট করে আমার মুখে খাবার তুলে দিয়েছিল। আর এর পাশে আমার মা আমাকেও গানও শেখাতো। অনেক রাত ধরে আমার মা আমাকে গান শেখাতো, আর আমিও খুব আগ্রহ ও যত্ন সহকারে মায়ের গান শিখতাম। কেননা আমার মার স্বপ্ন ছিল তো বড় শিল্পী হওয়ার। তাই আমি চেষ্টা করতাম যে মায়ের যেন এই স্বপ্নটা আমি পূরণ করতে পারি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই তো এরপরে আমার মাও খুব বেশি করতে পারলো না, কাজ করে বা কি করবে বলুন। আমার মা যখন দেখতাম যে বাজার থাকতো না ঘরে, তখন দিনের পর দিন মা বেলা যে 3 বেলা আমরা ভাত খেতাম, সে 3 বেলায় মা কোনো রকম জল খেয়ে বা মুড়ি ভিজিয়ে খেয়ে নিত। মা ভাতটাও খেত না, শুধুমাত্র আমাকেই খাওয়াতো। এমনও দিন গেছে মার মিথ্যে কথা আমি শুনেছি। আপনারাই বলুন, মা মানেই কি মিথ্যেবাদী? মা কি খুব মিথ্যে বলতে পারে? তার কারণটা আমি দেখেছি। আমি একদিন খেতে বসেছি, বলেছিলাম মা খুবই খিদে লেগেছে। মা তখন বলেছিল যে বাবা ঠিক আছে খেয়ে নে। মা যখন আমাকে ভাত দিল আমি ভাতটা খেলাম, এবং হাঁড়িতেও আমি দেখেছিলাম যে অল্প কয়টা ভাত ছিল। তারপরে মাকে বলেছিলাম যে মা আরো খুব খিদে আছে, আর 2টো ভাত দাও না। তখন মা সেই শেষ কটা ভাত আমার থালায় দিয়ে দিল এবং সেই হাঁড়িতে জল দিয়ে দিল। তখন আমি মাকে বললাম যে মা তুমি ভাত খেয়েছো তো? মা বললো আমি সেই সকালেই খেয়ে নিয়েছি, তুই খেয়ে নে বাবা। মা মানে কি মিথ্যাবাদী বলুন? মা চোখের সামনে খালি পেটে শুয়ে পড়লো, আর আমি সেটা দেখে অবাক হয়ে গেলাম যে মা কত কিছু করতে পারে। মা সব মায়া সব স্বার্থ ত্যাগ করতে পারে শুধুমাত্র তাদের সন্তানদের জন্য। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এইভাবেই দিনের পর দিন মা খুব কষ্ট করে আমাদের সংসারে ছিলেন। কিন্তু মা যখন আমি আস্তে আস্তে বড় হলাম, তারপরে আমি এখানে ওখানে গান করা শুরু করলাম, এভাবে আস্তে আস্তে আমাদের একটু সুখের দিন আসছিল। কিন্তু বলে না ভগবান সেই সুখের দিন বেশি দিন রাখলো না, আমার কাছ থেকে আমার মাকেও কেড়ে নিল। क्यों क्यों ऐसा क्यों ऐसा? একদিন আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, একদম বিছানায় পড়ে গেল স্যার ম্যাডাম। বিছানা থেকে কোনো রকম নড়তে চড়তে পারছিল না, আমার মায়ের সেই ক্ষমতা ছিল না। এরপরে হঠাৎ আমি একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মাকে বলি যে মা আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। কিন্তু মায়ের কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। মায়ের কাছে গিয়ে দেখি, যখন মায়ের হাত ধরে দেখি যে মায়ের পুরো ঠান্ডা নিথর দেহ পড়ে রয়েছে, মায়ের মুখে কোনো আওয়াজ নেই, কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। তখন আমি মায়ের পাড়ার লোককে ডেকে বলি যে দেখুন তো আমার মায়ের কি হয়েছে। তখন একটি পাশের বাড়ির কাকু এসে বলে যে তোমার মা আর এই পৃথিবীতে নেই, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সেই ওপারে। তখন স্যার ম্যাডাম আমি কান্নায় ভেঙে পড়েছে যে
আমার বাবা তো অনেকদিন আগেই ছেড়ে চলে গেল, কিন্তু এখন যখন একটু সুখের দিন, তখন আমার মাটাও আমাকে ছেড়ে চলে গেল। তার জন্য কি করলাম বলুন? এত কষ্ট করে গান শিখলাম, এখানে ওখানে প্রোগ্রাম করতে যাই শুধুমাত্র তো মায়ের জন্যই, মাকে একটু সুখ দেওয়ার জন্য। কিন্তু শেষ বেলায় যখন মার সেই স্বপ্নটা আমি পূর্ণ করতে যাব, সে তখনই আমার মা আমাকে ছেড়ে চলে গেল। এই দুঃখ কার কাছে বলি বলুন? क्या? अरे ओ माय गॉड! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। আজও আমি আমার মায়ের সেই স্মৃতি নিয়ে এখনো ঘুরে বেড়াই। তাই আমি সবাইকে একটা কথা বলি যে মা বাবাকে একটু ভালোবাসো। মা বাবা হলো একদম বট গাছের মতো, বট গাছ যেমন ছায়া দেয়, তেমন মা বাবাও কিন্তু আমাদের সবসময় তাদের বুকে আগলে রাখে। তারা নিজে খুব কষ্ট করে আমাদের সব আবদার পূরণ করে, আমাদেরকে খাওয়ায়। তারা সবকিছু করে শুধুমাত্র আমাদের জন্য, যাতে তাদের সন্তানরা ভালো থাকে, তারা সন্তানরা যেন ভালোভাবে বাঁচতে পারে। সেই জন্য তারা দিন রাত পরিশ্রম করে, এমনকি মুখে তাদের রক্ত উঠে যায় শুধুমাত্র সন্তানদের জন্য। তারা কাজ করে পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করে তারা সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। তাই আপনাদের সবাইকেই বলি যে মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে কখনো বাড়ি থেকে বের করে দেবেন না। কারণ মা বাবা না থাকার যে কতটা কষ্ট, সেটা শুধু একমাত্র আমি বুঝি, আর কেউ বোঝে না। আর যাদের যাদের নাম মা বাবা নেই, শুধুমাত্র তারাই বুঝবে যে মা বাবা না থাকার কতটা কষ্ট, কতটা যন্ত্রণার। তাই আপনাদের সবাইকেই বলি, মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেবেন না, কখনো বাড়ি থেকে বের করে দেবেন না। তারা শেষ বেলায় আমাদের কাছ থেকে তেমন কিচ্ছু চায় না, শুধু চাই একটু ভালোবাসা, একটু আদর, একটু স্নেহ, আর তাদের সঙ্গে যেন আমরা একটু সময় কাটাতে পারি। কেননা বউয়ের কথায় আজকে আপনি আপনার মাকে যদি অপমান করেন, আপনাকে কিন্তু এই একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু কোনো বউ বা আপনার স্ত্রী কিন্তু জন্ম দেয়নি, আপনাকে কিন্তু জন্ম দিয়েছে আপনার মা, আপনার বাবা। তাই তাদের আগে খেয়াল রাখুন, বউয়ের কথা পরেও শুনবেন। वाह, क्या बात है। তাই যে আপনাকে জন্ম দিল, এই পৃথিবীর আলো দেখালো, এত লক্ষ নারী ছিঁড়ে আপনাকে জন্ম দিল, তাকে ভালো রাখুন, তাকে কখনো কাঁদতে দেবেন না, তার মুখে সবসময় হাসি রাখুন। এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া, আর কিচ্ছু আমি চাই না। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है, और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। তাই তো স্যার ম্যাডাম, আজকে অনেক স্বপ্ন আশা নিয়ে, আমারও মায়ের অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন, আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি একটু বড় হতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। এবং সবাইকে যাতে আমি একটু দেখে রাখতে পারি। তাই এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে অবশ্যই আপনাদের সন্তান বা ছোট ভাই ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। আর আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गा। যে মায়া মায় করলো মা মরে গেছে, ওর মা মরে গেছে, সেই মাকে মুখাগ্নি করতে হবে। এই সনাতন ধর্মে আছে, বলো হরি হরি বল করে নাকি 3 বার মুখাগ্নি করতে হয়। সনাতন ধর্ম জানে না যে এই মুখাগ্নি কেন করা হয়, কেন চোখে তুলসী পাতা দেওয়া হয়। তাই অভিজিৎ বাউল তার ইউটিউব চ্যানেলে নিজের গান করেছে, যে মায়া মায় করলো কোলে পিঠে করে, সে মা আমার চলে গেল আমাকে পর করে। যে মায়াময় করলো কোলে পিঠে করে,
বলছি মা দুটো ভাত দাও না। মা তার নিজের ভাত আমাকে দিয়ে হাঁড়িতে জল ঢেলে খেয়ে নিয়ে বলছে এই মা তোমার ভাত, বলছে না আমি খেয়ে নিয়েছি। সেই মা কত ব্যথা দিয়েছি মায়ের অন্তরে, কত ব্যথা দিয়েছি মায়ের অন্তরে। আমার চলে গেল বটবৃক্ষের ছায়ের মতন আছে মা, মাকে খেতে দেয় না। বৌমাকে বলছে বৌমা ওই পাঁচলায় তারামা মন্দিরের ছেলেটা বাউল গান শুনতে গেল, 12টা বাজলো কই এখনো তো বাড়ি ফিরলো না মা। ছায়া হয়ে হাঁটতো আমার পাশে, মারিয়ে দুটি নয়ন চলে আমার ভাষে। বটবৃক্ষের ছায়া আমার পাশে, মারিয়ে দুটি নয়ন জলে আমার ভাষে। ও মা প্রথম আমার মুখে খাবার তুলে দিয়েছে সেই মা, সেই মায়ের মুখে আমি আগুন জ্বেলে দেব। যে মা আমাকে প্রথম ধরে চলা শিখিয়েছে, সেই মা, যে মা আমাকে প্রথম কথা বলা শিখিয়েছে, যার জন্য আজ আপনাদের সামনে গান করতে পারবো। যে মায়া আমায় প্রথমে দিত খাবার বদল তুলে, সেই মায়ের মুখে আগুন দেহ আমি জেলে। যে মা আমায় প্রথম খাবার দিয়েছিল, সেই মায়ের মুখে দেব আমি জেলে। অভিজিৎ বলে এ যন্ত্রণা বলবো কাহার কাছে, অভিজিৎ বলে যন্ত্রণা বলবো কাহার কাছে। মাঝে আমার চলে গেল
माय गॉड यार, क्या बात है, क्या बात है। क्या बात है, क्या बात है। सुना है आप लोगों ने? क्या बात है यार, क्या बात है।